হ্যালো গাইস, অনেক ইমতিয়াজ ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি এসেছি ভাওয়াল শ্মশানঘাট। গাজীপুরে ভাওয়াল রাজাদের অন্যতম কীর্তি ভাওয়াল শ্মশানঘাট। এই শ্মশানমঠ গাজীপুর ও এর আশপাশের মানুষদের কাছে অবসর যাপনের অন্যতম স্থান। যেভাবে যাবেন, গাজীপুর চৌরাস্তা থেকে শিববাড়ি মোড়, এখান থেকে অটো বা সিএনজিতে শ্মশানঘাটে যেতে পারবেন। কিছুদিন আগেও নানা গাছগাছালির ভিড়ে শ্মশানভূমির প্রবেশস্থল থেকে মঠগুলো দেখা যেত না, কিন্তু এখন গাছগুলো কেটে ফেলার ফলে সামনে পায়ে হেঁটে কয়েক গজ এগুলি চোখে পড়ে বিস্ময়কর স্থাপত্য। ১৯৫১ সালে কালীনারায়ণের সময়ই ভাওয়াল শ্মশানমঠ নির্মিত হয়। ৮টি মঠের মধ্যে সামনের ৩টি মঠের নির্মাণশৈলী সাধারণ, দেখতে প্রায় একই রকম, কিন্তু বাকি ৫টি মঠের নির্মাণশৈলী চিত্তাকর্ষক। এদের মধ্যে একটি মঠ সবচেয়ে উঁচু। সবচেয়ে বড় মঠটি নির্মিত হয়েছে ভাওয়াল জমিদারির অন্যতম প্রতিষ্ঠাতা কৃষ্ণনারায়ণ রায়ের উদ্দেশ্যে। ১৯ শতকের শেষের দিকে নির্মিত এই মঠগুলো কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। স্থানীয়রা জানান, পরিকল্পিত সংরক্ষণের অভাবে মঠগুলোর দরজা জানালা ভেঙে গেছে, কোনোটির স্মৃতিচিহ্নটুকুও মুছে গেছে। অসাধারণ সব নকশাগুলো মুছে যেতে বসেছে। শ্মশানঘাটের পূর্ব পাশে ছোট পুকুর, সংস্কারের অভাবে এই ঘাটটিও ভেঙে গেছে, স্মৃতিটুকু পড়ে আছে কেবল। শ্মশানঘাটের পূর্ব পাশে চিতা, এখানে শবদাহ করা হয়। তার পূর্ব পাশ দিয়েই চিলাই নদী বয়ে যেত, এখন তার চিহ্ন মাত্র নেই। চিলাই নদীর পাশে এবং শ্মশান পাশেই বলে এর নাম দেওয়া হয় শ্মশানঘাট। আপনি যদি ভ্রমণ, দৈনন্দিন জীবনের গল্প, নতুন অভিজ্ঞতা বা বাস্তব জীবনের মুহূর্তগুলো দেখতে পছন্দ করেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আমার প্রতিটি ভিডিওতে আমি চেষ্টা করি সহজ, প্রাণবন্তভাবে আমার দিনলিপি, ভাবনা এবং মজার মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় উৎসাহ। আর বেল আইকনটা বাজাতে ভুলবেন না,